গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কিছু ভালো লাগছিল না, বুঝতেছিলাম না কেন। সারাটা দিন খুব বোরিং লাগতেছিল। তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ার পর মা বাবা সবাই ঘুমায় পড়ছিল। একা একা আরও ভালো লাগতেছিল না। তখন ছোট বোন এসে বলল, চলো আপু, আজকে বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর, একটু রিক্সা দিয়ে কোথাও থেকে ঘুরে আসি। কেন জানি আমার ঘুরতেও যেতে ইচ্ছা করছিল না। তারপরও ছোট বোনের মন রক্ষা করতে চলে গেলাম ঘুরতে। ভাবলাম বেশি দূরে কোথাও যাব না, দিয়াখালী থেকে ফুচকা আর চা খেয়ে চলে আসব। কিন্তু অনেস্টলি আমি একবারও ভাবিনি যে দিয়াখালী আমার জন্য কত কিছু ওয়েট করছে। আমরা এই সুন্দর প্লেসটা থেকে চা খাওয়ার পর ভাবলাম যে একটু সামনে মাঠ আছে, ওইখানে যেয়ে বসে থাকবো। কিন্তু আমার ছোট বোন বলল, আপু চলো, সামনে একটু গেলেই অনেক সুন্দর একটা জায়গা আছে, ওইখানে যেয়ে আমরা বসে থাকবো। তো ওইখানে যাওয়ার পর দেখলাম অনেক সুন্দর একটা মেলার মতন বসেছে। তার উপর আবার ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মানুষ অনেক দূর দূর ঘুরতে যাচ্ছে। এটা দেখে তো আমার মনটা সাথে সাথে ভালো হয়ে গেল। দিয়াখালীতে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে সেটা আমার জানা ছিল না, কারণ এখানে আমি এসেছি 1 থেকে 2 বার। তো আমরা সবাই আর দেরি না করে নৌকায় উঠে গেলাম। আর নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমার মনটা একদম ঠান্ডা হয়ে গেল। আর এত সুন্দর আবহাওয়া ছিল, সেটা তো আর মুখে বলে বোঝানো যাবে না। চারিদিকের এত সুন্দর নিরিবিলি পরিবেশ, একদম মনোমুগ্ধকর। ওখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর আপুরা সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে এসে নৌকা দিয়ে ঘুরছে। এটা দেখে তো আরও অনেক বেশি ভালো লাগলো। সো নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবলাম একটু মাঠের মধ্যে বসে বসে বাদাম খাওয়া যাক। তার জন্য বাদাম আর বুট কিনে নিলাম এবং আমরা মাঠের মধ্যে বসে বসে অনেক সুন্দর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করলাম। আর এই খোলামেলা পরিবেশের যেই ন্যাচারাল বাতাসটা, সেই বাতাসের আসলে ফ্যান বা এসি কোনোটার সাথেই তুলনা হবে না, একদম ফ্রেশ। সো ওখানে আমরা একাই যে বসেছিলাম তা না, ওখানে অনেক অনেক মানুষ এসে সময় কাটাচ্ছিল। আমাদের বাদাম খেতে খেতে আর গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। ভাবলাম আর থাকাটা ঠিক হবে না। তারপর আমরা ভেলপুরি কিনি এবং রিক্সা দিয়ে খেতে খেতে যাওয়ার সময় দেখলাম যে প্লেসটা আরও সুন্দর লাগছে রাতের বেলা, কারণ অনেক সুন্দর লাইটিং করা ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।